গর্ভাবস্থার প্রথম ৩ মাস মা হওয়া প্রতিটি মেয়ের জীবনের সবচেয়ে বড় একটি স্বপ্ন। কিন্তু গর্ভাবস্থার এই প্রথম ৩ মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার এমন একটি সময় যখন আনন্দের পাশাপাশি মনে জমে থাকে হাজারো দুশ্চিন্তা। আমার বাচ্চাটা কেমন হবে? সে প্রপারলি ডেভেলপ করছে তো? আসলে এই প্রথম ৯০ দিন দেখতে খুব সাধারণ মনে হলেও এটি একটি শিশুর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর সময়, কারণ এই সময়টাতেই গর্ভের বাচ্চার হার্টবিট শুরু হয়। তার ব্রেন, স্পাইনাল কর্ড বা মেরুদণ্ডের মতো প্রধান প্রধান অঙ্গগুলো তৈরি হওয়া শুরু হয়। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ মানুষের পুরো ভিত্তিটাই তৈরি হয় এই প্রথম ৩ মাস। এই সময়ে মায়ের বডির ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায় এবং বাচ্চাটা গর্ভে সেট হতে একটু সময় নেয়। তাই এই সময় আপনার অজান্তে করা ছোট একটি অবহেলা বা ভুল খাবার বাচ্চার সারা জীবনের জন্য মারাত্মক ক্ষতি, এমনকি মিসক্যারেজের কারণও হতে পারে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা গর্ভাবস্থার প্রথম ৩ মাসের সেই লাইফ সেভিং পুষ্টি ব্যবস্থা এবং কিছু জরুরি সতর্কতা নিয়ে একদম সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব, যা প্রতিটি হবু মায়ের জানা আবশ্যিক। তাই নিজের অনাগত সন্তানের সুরক্ষায় ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখুন। আর মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের দরকারি ও সচেতনতামূলক ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের মম্বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। গর্ভাবস্থার প্রাথমিক প্রস্তুতি ও পজিটিভ মানসিকতা। গর্ভাবস্থা এমন একটি সময় যখন হরমোনের পরিবর্তনের কারণে প্রতিটি মেয়ের শারীরিক ও মানসিক অবস্থা সম্পূর্ণ বদলে যায়। এই সময় এক একজনের লক্ষণ এক এক রকম হতে পারে। কারো প্রচন্ড বমি ভাব হয়, আবার কারো কোনো খাবারই মুখে ভালো লাগে না। পুষ্টির প্রস্তুতি আসলে গর্ভধারণের আগে থেকে শুরু করা উচিত। তবে যখনই আপনি জানতে পারবেন যে আপনি মা হতে চলেছেন, ঠিক তখন থেকেই সঠিক পুষ্টির ব্যাপারে সচেতন হতে হবে। কারণ এই সময় আপনার গর্ভের সন্তানের প্রপার গ্রোথ বা সঠিক বৃদ্ধির প্রয়োজন এবং তাকে জন্মগত বিভিন্ন রোগ থেকে মুক্ত রাখতে হবে। এই সময় যেহেতু মুখের স্বাদ বদলে যায়, তাই যে পুষ্টির খাবারটি আপনার ভালো লাগে সেটি আনন্দ নিয়ে খাওয়ার চেষ্টা করুন। বাচ্চার সুস্বাস্থ্যের কথা চিন্তা করে ইতিবাচক মানসিকতা রাখতে হবে এবং নিজেকে সবসময় দুশ্চিন্তা মুক্ত ও রিল্যাক্স রাখতে হবে। প্রথম ৩ মাসের সুপার হিরো ফোলেট এবং আয়রন। প্রথম ৩ মাস মায়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় মায়ের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় এবং গর্ভে বাচ্চাটি পুরোপুরি সেট হতে একটু সময় নেয়। তাই এই সময় পুষ্টির তালিকায় সবচেয়ে বেশি জোর দিতে হবে ফোলেট, ভিটামিন বি9 এবং আয়রনের ওপর। ফোলেটকে প্রেগন্যান্সির সুপারহিরো বলা হয়, যা বাচ্চার জন্মগত ত্রুটি যেমন ঠোঁট কাটা, তালু কাটা এবং মিসক্যারেজের ঝুঁকি দূর করে। এটি আপনি গাঢ় সবুজ শাকসবজি থেকে খুব সহজে পেতে পারেন। এছাড়া বাচ্চার দেহের বিভিন্ন অঙ্গ তৈরিতে এবং তার প্রপার নিউট্রিশনের জন্য আয়রন অত্যন্ত প্রয়োজনীয়। তবে খেয়াল রাখবেন, ভিটামিন সি ছাড়া শরীরে আয়রন সঠিকভাবে শোষিত হতে পারে না। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই একটি ভিটামিন সি সমৃদ্ধ টক জাতীয় ফল যেমন লেবু, কমলা বা মাল্টা অবশ্যই রাখবেন। কলিজা খাওয়ার সতর্কতা এবং রেনবো ডায়েট। গর্ভাবস্থায় প্রাকৃতিকভাবে ভিটামিন পাওয়ার জন্য ফলমূল এবং শাকসবজি খাওয়া সবচেয়ে নিরাপদ। তবে এই সময় অতিরিক্ত ভিটামিন এ শরীরে গেলে হিতে বিপরীত হতে পারে। বিশেষ করে কলিজাতে প্রচুর ভিটামিন ডি এ থাকে, যা প্রথম ৩ মাসে অতিরিক্ত খেলে ওভার ভিটামিনোসিস হয়ে মিসক্যারেজ বা গর্ভপাতের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই এই সময় কলিজা খাওয়া বন্ধ রাখাই ভালো। প্রথম ৩ মাসে আপনার প্রতিদিনের চাহিদার সাথে অতিরিক্ত মাত্র ৩০০ ক্যালোরি যুক্ত করলেই চলে, যা আপনি মাছ বা মাংস থেকে নিতে পারেন। প্রতিদিনের খাবারকে রেনবো স্টাইল বা রংধনু স্টাইলে সাজান, অর্থাৎ খাবারে যেন প্রতিদিন ৩ থেকে ৪টি ভিন্ন রঙের ফল ও সবজি থাকে। প্রতিদিন অন্তত ২টি ভিন্ন রঙের ফল খাওয়ার চেষ্টা করুন। এতে শরীরের প্রয়োজনীয় সব ধরনের মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্টস বা পুষ্টি উপাদান নিশ্চিত হবে। দুগ্ধজাত খাবার, কার্বোহাইড্রেট এবং ভিটামিন বি কমপ্লেক্স। এই সময় মায়েদের প্রচুর গ্যাস ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা তৈরি হয়। তাই সরাসরি দুধ খেলে যদি বমি ভাব বা হজমের সমস্যা হয়, তবে দুধের বদলে টক দই, ছানা, পায়েস, সেমাই কিংবা আমাদের দেশের সাধারণ লো ফ্যাট ও লো সল্ট পনির খেতে পারেন। এগুলো আপনার শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর চাহিদা পূরণ করবে। খাবারে অতিরিক্ত কার্বোহাইড্রেট পরিহার করে হোল গ্রেন বা লাল আটার রুটি এবং লাল চালের ভাত খান। অনেকে ভাত রান্না করে মার ফেলে দেন। এতে ভাতের জরুরি ভিটামিন বি কমপ্লেক্স, থায়ামিন ও রিবোফ্লাভিন নষ্ট হয়ে যায়। তাই মার সহ ভাত রান্না করে খাওয়া উচিত।
বাচ্চার এবং মায়ের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র সচল রাখতে ভিটামিন বি কমপ্লেক্স অত্যন্ত জরুরি, যা প্রসেসড বা প্যাকেটজাত খাবার এড়িয়ে প্রাকৃতিক খাবার থেকে গ্রহণ করাই সবচেয়ে ভালো। সামুদ্রিক মাছ ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের সঠিক নিয়ম। বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের বা মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ডিএইচএ অত্যন্ত প্রয়োজনীয়। এর জন্য আপনি সামুদ্রিক মাছ খেতে পারেন, তবে তা অবশ্যই বুঝে খেতে হবে। যেসব সামুদ্রিক মাছে মার্কারি বা পারদের পরিমাণ বেশি থাকে, যেমন টুনা ফিশ, সেগুলো মাসে এক মেয়াদের বেশি খাওয়া একদমই উচিত নয়, কারণ এটি বাচ্চার ব্রেন ও কিডনির ক্ষতি করতে পারে। এর চেয়ে আমাদের দেশের 1 কেজির নিচের ইলিশ মাছ খাওয়া অনেক বেশি নিরাপদ, যাতে ভালো পরিমাণে ওমেগা 3 থাকে। তবে ইলিশ মাছ কড়া ফ্রাই না করে হালকা ম্যারিনেট করে রান্না করে খেলে এর পুষ্টিগুণ বজায় থাকে। বমি ভাব, গ্যাস ও কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়। প্রথম 3 মাসে বমি ভাব ও কোষ্ঠকাঠিন্য কমাতে হাই ফাইবার বা উচ্চ আঁশযুক্ত খাবার যেমন সবুজ শাকসবজি বেশি করে খাবেন। যাদের অতিরিক্ত বমির সমস্যা আছে, তারা তরল খাবারের চেয়ে শুকনো খাবার বেশি খাবেন। খাবার খাওয়ার সাথে সাথে পানি পান করবেন না, এতে বমি হতে পারে। খাবার শেষ করার অন্তত 1 ঘন্টা পর পানি পান করুন। গর্ভাবস্থায় সাধারণ চাহিদার চেয়ে 5 থেকে 6 গ্লাস পানি বেশি খাওয়া উচিত। অতিরিক্ত বমি হলে শরীর যেন ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট না হয়, সেজন্য ডাবের পানি বা স্যালাইন খাবেন। বমির ভাব কমাতে দিনে 2-3 বার শুকনো খাবার যেমন মুড়ি বা ক্র্যাকার্স দীর্ঘ সময় চিবিয়ে খেতে পারেন, এতে মুখের গ্যাস দূর হবে। দুধ রাতে না খেয়ে সকালে হালকা ঠান্ডা করে খেতে পারেন, এতে বমির ভাব কেটে যাবে। লাইফস্টাইল, সানলাইট এবং বিশেষ সতর্কতা। গর্ভাবস্থার প্রথম 3 মাসে তেলে ভাজা খাবার এবং বাইরের খাবার পুরোপুরি পরিহার করুন, কারণ এগুলো বুক জ্বালাপোড়া ও গ্যাসের প্রদাহ সৃষ্টি করে। বিকেল বা সন্ধ্যার পর সাইট্রাস বা টক জাতীয় ফল খাবেন না, এবং রাতের ডিনার অবশ্যই 8:30 থেকে 9টার মধ্যে শেষ করার চেষ্টা করুন। এরপর ক্ষুধা লাগলে হালকা খাবার যেমন 2টি খেজুর, কিছু কিশমিশ অথবা টক দইয়ের সাথে সামান্য কালো জিরা ও গোলমরিচের গুঁড়ো মিক্স করে খেতে পারেন, যা গ্যাস দূর করতে সাহায্য করবে। শরীরে যেন ক্যালসিয়াম সঠিকভাবে গ্রহণ করতে পারে, সেজন্য প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট সরাসরি সূর্যের আলোতে বসার অভ্যেস করুন, যা ভিটামিন ডি এর সবচেয়ে বড় প্রাকৃতিক উৎস। সবশেষে শরীরের আয়রন শোষণে যেন বাধা না ঘটে, সেজন্য চা, কফি বা ক্যাফিন জাতীয় পানীয় পুরোপুরি এড়িয়ে চলার চেষ্টা করুন।